আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেসিক ফিজিক্সে সবাইকে স্বাগতম। আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব, ভিডিও টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কিছু ক্রিটিক্যাল ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা কতটুকু শেষ করতে পারি দেখা যাক। আর যদি 7টা ম্যাথ করবো আমরা এখানে, 7টা ম্যাথের ভিতরে অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, আমরা সবগুলো সমাধান করে ট্রাই করব। আর যদি কোনোটা ভুল করে থাকি তো একটু যদি কেউ বুঝতে পারো তো তার নিজ দায়িত্বে ওটাকে ঠিক করে নিও। ওকে, তোমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো আমাদের এখানে ফার্স্ট যে ম্যাথটা আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা টি ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। তো আমাদেরকে এখানে বের করতে বলেছে এফ এক্স, এফ ওয়াই, এফ টি টি, এফ ওয়াই টি। ওকে, তো আমরা ফার্স্টেরটাই যাই। ফার্স্টে আমাদের এটা বের করতে হবে এফ এক্স মিন ডেল এক্স অফ এফ। এখানে ডেল চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডেল ইউজ করব। আর যখন নর্মাল ডিফারেন্সিয়েশন করব তখন হচ্ছে ডিডিএক্স অফ ফাংশন, ওরকম একটা ফর্মেট ইউজ করব। যেহেতু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সেহেতু আমরা এইভাবে ইউজ করব। ওকে, দেন ডেল এক্স অফ এফ ইকুয়ালস টু আছে এক্স কিউ টি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। ওকে, সো এটা আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। যখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওই ফাংশনে এক্স বাদে যদি অন্য কোনো কিছু থেকে থাকে তো সেগুলো হচ্ছে ধ্রুবক হিসেবে কাউন্ট করবো। ওই ধ্রুবকগুলো আমরা বাইরে নিয়ে আসতে পারি। ওকে, ধ্রুবক হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি ডেল এক্স অফ এক্স কিউ। ওকে, এখানে সূত্রটা লিখি, ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা এখানে ইউজ করছি। তো ফর্মুলাটা একটু পাশে খাতায় লিখে রাখো, আমি এটা একটু পরে মুছে দিতে পারি। তো টি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, দেন 3 ইন্টু এক্স। আশা করি সবাই বুঝছে, এটাকে আমরা ভালো করে লিখি 3x টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি স্কোয়ার। ওকে, আচ্ছা এটা আমরা পরে মার্ক করব। ওকে, এবার পরবর্তীতে বলতেছে এফ ওয়াই মিনস ডেল ওয়াই অফ এফ। ওকে, সো ডেল ওয়াই এফ ইকুয়ালস টু দেয়ার এস এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। যেহেতু আমরা এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এবং ওয়াই বাদে এই ফাংশনে যতগুলো মানে যাই কিছুই থাকুক না কেন সেগুলোকে আমরা ধ্রুবক হিসেবে কাউন্ট করবো, গুণ আকারে থাকে। তখন এখানে ওয়াই বাদে এক্স কিউ টি এটা রয়েছে। সো ডেল ওয়াই এখানে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। আমরা ডিফারেন্সিয়েশন একটা ফর্মুলা জানি, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। ওকে, সো এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু টি, যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে আর ই টু দি পাওয়ার ওয়াই ধরে নিব। তো এটাতে কিন্তু ওয়াই না, যেহেতু ওয়াই স্কোয়ার টি, যেহেতু এটি কি ওয়াই না, সেহেতু এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব ওয়াই স্কোয়ার টি অ্যান্ড দেন এক্স কিউ টি ইন্টু ওয়াই স্কোয়ার টি। তাহলে এই টিটা ধ্রুবক, এখানে টিটা সামনে আসবে এবং ডিফারেন্সিয়েশন করলে ওয়াই স্কোয়ার ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে ডেল ওয়াই। তো এখানে আমাদের ফর্মুলা আসছে টু, আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখি। ওকে, আমাদের এখানে টু দেন এক্স কিউ দেন ওয়াই এক্স ওয়াই ইন্টু টি স্কোয়ার দেন ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা মুছে ফেলি আমরা। ওকে, দেন পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে এফ টি ইকুয়ালস টু ডেল টি হবে এখানে ডেল টি অফ এফ, টোটাল যে ফাংশনটা। সো ডেল টি ফাংশনটা ছিল আমাদের এক্স কিউ টি ওয়াই স্কোয়ার টি। ওকে, সো এবার এটা সমাধান করি। টি বাদে যতগুলো ধ্রুবক আছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে চলে আসবো, মানে ডিফারেন্সিয়েশনের আগে নিয়ে চলে আসবো, বাইরে নিয়ে চলে আসবো। তো এক্স কিউটা এখানে ধ্রুবক, তো টি
এখানে টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। ওকে, এখানে আমরা ইউভি এর ফর্মুলা ইউজ করব। আমরা জানি ডিডিএক্স অফ ইউভি, ইউভি এর ফর্মুলা ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন এবং ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। এগুলো মুখস্থ রাখার জন্য আমি এখানে ডিএক্স ইউজ করছি। যখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তখন আমরা ডেল ইউজ করব। ওকে, সো এক্স কিউ। সো প্রথমে আমরা সূত্রের সাথে মেলাই ভি, দ্বিতীয়টা ভি ইউভি, তাহলে ভিকে রাখবো, ইউকে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ডেল ডেল টি অফ টি প্লাস, এবার ইউকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়েশন করব, ডেল হবে এখানে ডেল ডেল টি অফ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, তার ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেন এক্স কিউ, এখানে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। ওকে, আর টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান। ওকে, ওয়ান প্লাস, এখানে টি একটা সামনে আছে, আর ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। যেহেতু এটা টি না, সেহেতু আমরা কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো টু ওয়াই স্কোয়ার। এখানে চেইন রুল ইউজ করা হয়েছে। চেইন রুল জিনিসটা কি, চেইন রুল জিনিসটা কীভাবে লিখবো, চেইন রুল, আচ্ছা চেইন রুলটা একটু লিখে দিই। হ্যাঁ, ইস এ আই এন, চেইন রুল। আচ্ছা, চেইন রুলটা এখানে অত লং প্রসেসের ফর্মুলাটা আমরা না লিখে আসল জিনিসটা আমরা এখানে ম্যাথে আমাদের যেটা কাজে লাগে আমরা সেটাকে ডিফারেন্সিয়েশন করি, মানে ডিসক্রাইব করি। ওকে, এক্স যতক্ষণ এক্সের মতো না হবে ততক্ষণ ডিফারেন্সিয়েশন করব, ততক্ষণ ডিডি অফ এক্স করতে হবে। এটাই হচ্ছে আমাদের চেইন রুলের ফর্মুলা, মানে চেইন রুলটা। ওকে, এটাকে ছোটো করে এসে রেখে দিই। ওকে, দেন এবার ম্যাথে ফিরে আসি আমরা। এখানে এই কাজটাই করছে আর কি, যেটা করছে সেটা লেখা দিয়েছে। দেন এক্স কিউ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি প্লাস, এই যে ওয়াই স্কোয়ার টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। এখানে আমরা ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টিটাকে কমন নিতে পারি। হ্যাঁ, এক্স কিউ, দেন ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, এটাকে যদি কমন নিই তাহলে ভিতরে এখানে থাকবে ওয়ান প্লাস, দেন এখানে থাকবে ওয়াই স্কোয়ার টি, এতটুকু। তো এখানে আমাদের তিনটা মান আমরা বের করতে পারছি। ওকে, তিনটা মান আমাদের কমপ্লিট। দেন এখানে আমাদের আরও দুইটা অংশ বাকি আছে, তাই না? দুইটা অংশ, এই যে এটা বাকি আছে আর এটা বাকি আছে। ওকে, সো এই দুটোর জন্য আমাদের ম্যাথটাকে এখানে কপি করতে হবে। একটা কপি হয়নি, তাই না? ওকে, কপি করে আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাই। নেক্সট পৃষ্ঠায় আমরা এখানে ম্যাথটা করব, এখানে রাখলাম। আরও দুইটা ভ্যালু বের করতে হবে, তাই না? এই যে এটা আশা করি হয়ে গেছে ভাই। সো এবার আমরা শুরু করি। এটা আর কি বের করতে হবে। মান বের করতে বলছে আমাদের এফ টি মিনস ডেল এক্স অফ এফ, সরি ডেল এক্স না, যেহেতু টি আছে সেহেতু আমাদের টি এর সাপেক্ষে করতে হবে। ওকে, সো ডেল টি অফ এফ। এখন আমরা এতটুকুর মান কিন্তু আমরা বের করছি, খেয়াল করে আমরা দেখলে বুঝছি এতটুকুর মান কিন্তু আমরা বের করছি। কোথায় বের করছি? আগের ম্যাথটাতে। এই যে এতটুকুর মান আমরা এতটুকু নিব, এতটুকু নিলে যেহেতু এটা প্লাস
আকারে আছে ভিতরে, একটা পার্ট বাই পার্ট আকারে আছে, তো তখন আমাদের পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হবে। এই জন্য আমরা ওই অংশটাকে এখানে নিলাম। এখানে ডেল টি অফ এই অংশটা, ওকে, এই অংশটা। এখন কথা হচ্ছে আচ্ছা, যেহেতু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তো বাকি সব কি ধ্রুবক থাকবে না? এখানে এক্স কিউটা কি ধ্রুবক, এক্স কিউটা সামনে চলে আসলো, এই জন্য ডেল টি অফ এর বাকি অংশ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি প্লাস ওয়াই স্কোয়ার টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, ওকে, এক্স কিউব। সেখানে ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। ফার্স্ট অফ অল dt of a to the power y squared t plus del t okay del t of, আচ্ছা এখানে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ওয়াই স্কোয়ারটা টি না, সেহেতু আমরা এটাকে বাইরে নিয়ে আসতে পারি, এটাকে ধ্রুবক হিসেবে চিন্তা করে। সো এখানে টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি ব্র্যাকেট ক্লোজ, ওকে, দেন এক্স কিউ, ওকে, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, একে ডিফারেন্সিয়েশন করলে ফার্স্ট অফ অল ওয়াই স্কোয়ার টি, আর যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে আর এটা পুরোটা টি না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার হয় ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস এটাকে আবার ইউভি ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে, যার সাথে এটা আবার গুণ আকারে থাকবে, ওয়াই স্কোয়ারটা গুণ আকারে থাকবে। সো ইউভি এর ফর্মুলাটা আবার যদি এখানে লিখি, প্রথমে ভিকে রাখতে হবে, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু ভি এখানে ওয়াই স্কোয়ার টি, এবং আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করলে টি ডেল টি অফ টি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, দেন হচ্ছে প্লাস আবার টিকে রাখতে হবে, দেন ভিকে ডিফারেন্সিয়েশন করবে, একে ই টু দি পাওয়ার, এটাই আচ্ছা লিখেই দিই, ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, এটা করতে হবে এখানে, ক্লোজ, ওকে, এক্স কিউ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে রয়ে গেল, দেন ওয়াই স্কোয়ার টি প্লাস টি এখানে আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, এই জন্য এটা যেহেতু আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, সেটা আমরা ডেল ইউজ করছি, ডেল টি অফ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, আর ওয়াই স্কোয়ার টিকে একবার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা লিখছি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, যেহেতু এটা পুরোটা টি না, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যখন ডিফারেন্সিয়েশন করব তখন তার মাঝে ওয়াই স্কোয়ারটা ধ্রুবক, এই ধ্রুবকটা সামনে চলে আসলো, আর ওয়াই স্কোয়ার টি, এই টিটা তো টিকে ডিফারেন্সিয়েশন করলে জাস্ট 1ই হয়, ওকে, অ্যান্ড এক্স কিউ, এখানে এটা লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি প্লাস, এই ওয়াই স্কোয়ারটার ভিতরে গুণ হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি প্লাস এখানে ই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার, টোটাল হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4, দেন হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, আর এই একটা টি এখানে রয়ে গেছে টি, আর হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। সো এতটুকু হচ্ছে আমাদের আনসার। বা এখানে আমরা ভিতর থেকে যে ওয়াই স্কোয়ার এগুলোকে কমন নিতে পারি, ওকে, এখানে একটা কমন আছে ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, এটা থেকে আমরা কমন নিতে পারি, এক্স কিউটা নিলাম, দেন কমন নিতে হবে তো, সো ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার আর এই দুইটা কিন্তু 2 হয়ে যায়, 2, সো ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, দেন হচ্ছে 2 প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে, যদি ওয়াই স্কোয়ার চলে যায় তাহলে আবার এখানে বেশি থাকে ওয়াই স্কোয়ার, সো ওয়াই স্কোয়ারটা এখানে লিখলাম, দেন হচ্ছে টি, ওকে, সেটার উপর অ্যান্সার হচ্ছে এটা।
এবার আমাদের করতে হবে এফ অফ ওয়াই টি। ওকে, এর জন্য আমাদের একটা স্লাইড অ্যাড করতে হবে এখানে। এটাকে কপি করি, এটাকে পেস্ট করি। ওকে, হয়ে গেছে। আমাদের ফর্মুলাটা কী ছিল জানি? ফর্মুলাটা ছিল এফ অফ এক্স কিউ টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি। ওকে, আর লাস্টের পার্টটা বের করতে হবে ওয়াই, ঠিক আছে তো? ওকে, সো এটা বের করি এবার আমরা। এফ অফ ওয়াই টি। ওকে, এফ অফ ওয়াই টি মিনস ডেল ওয়াই ইন্টু ডেল অফ টি অফ এফ। এখন এতটুকুর মান কিন্তু আমরা বের করছিলাম। এই যে এতটুকুর মান আমরা বের করছিলাম। এই এতটুকুর মানটা আমরা উপর থেকে নিয়ে আসি টি, তাই না? টি এর সাপেক্ষে কোনটা করছিলাম? টি এর সাপেক্ষে যেটা করছিলাম। ওকে, সো এটাকে আমরা আবার কপি করি, কপি করে এখানে নিয়ে যাই। এখানে হচ্ছে ডেল, এটাকে আমরা সরিয়ে লিখি। ওকে, ডেল ওয়াই, দেন হচ্ছে কপি করা অংশটুকু। ওকে, এটা করতেছি আমরা ওয়াই টি, তাই না? যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, যেহেতু আমরা এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আর এক্স কিউটা এখানে ধ্রুবক, সো এক্স কিউটা সামনে চলে আসলো। দেন ডেল ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি প্লাস ওয়াই স্কোয়ার টি ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, এতটুকু। সো এটাকে আমাদের ইউভি আকারে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউভি প্লাস আকারে যেগুলো আছে। ব্র্যাকেটটা থাকলো। এখন ডেল ওয়াই অফ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, এটা কিন্তু আমাদের ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। এখানে আগে যেটা ছিল সেটা মেবি টি এর সাপেক্ষে, হ্যাঁ এটা টি এর সাপেক্ষে ছিল, এখন আমরা এখানে করতেছি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা এটাই আমার একটু ভালোভাবে লিখতে হবে। এখানে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি প্লাস এখানে আবারও ডেল ওয়াই। আচ্ছা, এখানে টিটা কি ধ্রুবক না? ওয়াইয়ের সাপেক্ষে এই টিটা ধ্রুবক, এই জন্য টিটা সামনে চলে আসবে। ওকে, এই জন্য এই টিটা আমাদের সামনে চলে আসবে। ওকে, সামনে চলে আসুক। সামনে চলে আসার পরে এখানে ভিতরে থাকবে ওয়াই স্কোয়ার টি। ওকে, ব্র্যাকেট ক্লোজ। দেন এক্স কিউ তো সবার সাথেই আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি ইন্টু টু ওয়াই কি আবারও ডেল, এখানে আবারও এই কাজটা করতে হবে। ওয়াই স্কোয়ার টি, এটি কিন্তু ওয়াই এর সাপেক্ষে, তাহলে টিটা ধ্রুবক আর হচ্ছে টু ওয়াই এটা থাকবে। ওকে, সো তাহলে এখানে আমাদের হচ্ছে টু ওয়াই আর টিটা থাকবে, যে ধ্রুবক সেটা এটাকে আগে বাইরে চলে আসতো। ওকে, প্লাস এই যে টি ইন্টু এটাকে ইউভি আকারে ডিফারেন্সিয়েশন করতে হবে। ইউভি আকারে ডিফারেন্সিয়েশন প্রথমে ভি ওয়াই স্কোয়ার টি, যেহেতু ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে এখানে এটা হবে টু ওয়াই। ওকে, প্লাস ওয়াই স্কোয়ার রাখতে হবে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি ইন্টু টু ওয়াই টি। আশা করি বুঝছি এখানে আমরা কী করছি, ডিফারেন্সিয়েশন করছি ইউভি আকারে। প্রথমে ভিকে রাখছি, ইউকে ডিফারেন্সিয়েশন করছি, তারপর ইউকে রাখছি, ভিকে ডিফারেন্সিয়েশন করছি। ভিকে ডিফারেন্সিয়েশন করা মানে ডেল ওয়াই অফ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, আর ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারটিকে ডিফারেন্সিয়েশন করলে এটাই হয়, এই জন্য এটা রাখছি। আর যেহেতু পুরোটা ওয়াই না, এই জন্য এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করছি। আবার যখন ডিফারেন্সিয়েশন করছি তখন টিটা ধ্রুবক আর ওয়াই স্কোয়ার মানে টু ওয়াই। ওকে, আশা করি আমরা বুঝছি এতটুকু। দেন এক্স কিউ তো এখানে আসেই, এটাকে এবার একটু সাজিয়ে লিখতে হবে, জাস্ট টিটা ভিতরে গুণ করে দিয়ে, তাছাড়া মোটামুটি এখানে কাজ হয়ে গেছে।
2yt into e to the power y square t, e to the power y square t, ওকে, প্লাস দেন হচ্ছে 2yt e to the power y square t প্লাস এখানে টি আছে, এখানে আরেকটা টি আছে, টি গুণ হয়ে যাবে, সো 2y স্কোয়ার টি স্কোয়ার, ওকে, সো 2y স্কোয়ার টি স্কোয়ার, টুটাকে ভালো করে লিখি, টু এটিটা ভিতরে গুণ হয়ে যাবে, তো 2y কিউ টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, ওকে। এখানে আমরা কিছু মিল খুঁজে পাই কিনা দেখি, 2 এটা হচ্ছে 4 হয়ে যাচ্ছে, ওকে। তো এতটুকু না রেখে আমরা আর একটু করতেই পারি, যেহেতু এখানে 2yt ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার টি, ওকে, আমরা আরেকটা লাইন করতে পারি, 4x আছে নাকি, না x তো না, 4y, ওকে, 4yt yt e to the power y square t plus is it 2y cube t e to the power y square t, ওকে। দেন আর কি এখান থেকে কমন যায় কতটুকু, যতটুকু কমন যায় আমরা কমনটা নিতে পারি, টি কমন যায়, এখানে একটা টি স্কোয়ার হবে না, টি স্কোয়ার হবে তো এখানে, ওকে, টি স্কোয়ার, যেহেতু টিটা কমন যায় আমরা টিটাকে কমন নিয়ে এর সাথে গুণ আকারে দিতে পারি, 2 সহ কমন যায়, সেহেতু 2x কিউ ওয়াই টি ই ওয়াই টি ওয়াই স্কোয়ার টি, এতটুকু তো কমন আছেই, প্লাস এখানে 2 প্লাস ওয়াই স্কোয়ার টি, এটা থাকছে, এটা হচ্ছে আমাদের আনসার, ওকে। সো এই ম্যাথগুলোর অ্যান্সার অনেক রকম হইতে পারে, তো অন্য কোথাও যেই অ্যান্সারটা আছে সেটা একটু সাথে মিলায়ে নিও যদি কেউ পারো, আর জিমিনাই বা চ্যাট জিপিতে দিলে এই টাইপের ম্যাথগুলোর অধিকাংশ আনসার একটু অন্য টাইপের আসে বা অনেক ক্ষেত্রে ভুলও আসে, ঠিক আছে, তো সবাই একটু ভালোভাবে ট্রাই করার চেষ্টা করি। সো আমরা পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী ম্যাথটা হচ্ছে এটা, পরবর্তী ম্যাথটাতে আমাদেরকে জি এর একটা ফাংশন দেওয়া রয়েছে, বলছে আর কমা থেটা কমা জেড ইকুয়ালস টু আর সাইন থেটা জেড, দেন আমাদের এখান থেকে বের করতে বলছে জি জেড, জি আর আর, জি জেড জেড, জি থেটা, জি থেটা জেড, ওকে। সো আমরা এখানে সিঙ্গেল যে মানগুলো আছে সেগুলো আগে বের করব, এই একটা আর অবশ্য জি আর আরও বের করব, ওকে। আচ্ছা, এটা আমরা একটু শর্টকাটে না করার ট্রাই করি, ওকে। জেড ডেল জেড অফ, এখানে হবে আর সাইন থেটা জেড, আর সাইন থেটা জেড, যেহেতু আরটা কি ধ্রুবক, যেহেতু আরটা ধ্রুবক, আরটাকে বাইরে নিয়ে আসলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় কস থেটা, সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন, এই যেটা একটা ফর্মুলা, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, ওকে। তো সূত্রটা যদি কারো লাগে থেকে দেখে নিতে পারো এখান থেকে, ওকে। কস থেটা, থেটা ইকুয়ালস টু কি, এখানে থেটা ইকুয়ালস টু থেটা জেড, যেহেতু থেটা জেড হচ্ছে থেটা না, সেহেতু এটাকে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করব থেটা জেড, ওকে। সো এটা থেটা বাইরে চলে গেল, আর কস থেটা জেড ইন্টু থেটা ইন্টু জেড, সো এটাকে আমরা একবারে লিখি এখানে, ওকে। থেটা জেড ইকুয়ালস টু 1, জেডকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, সো এটাকে আমরা এক লাইনে লিখি, এক লাইনে লিখলে আসবে আর থেটা, ওকে। দাঁড়াও, কি যেন লিখছিলাম, এখান থেকে থেটা জেডকে করলি 1, ওকে, তাহলে আর থেটা কস থেটা জেড, ওকে। দেন এবার আমরা জি থেটা বের করি, জি থেটা মিনস ডেল থেটা অফ আর সাইন থেটা জেড ইকুয়ালস টু, তাহলে আর কস থেটা জেড ইন্টু,
যেহেতু এটা থেটা এর সাপেক্ষে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে এখানে আসে জেড, সেহেতু এটা হবে আর জেড কস থেটা জেড। ওকে, জিআরটাও বের করে রাখা হতো আমাদের পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে। ওকে, তো আর সাইন থেটা জেড, সো সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন করলে কস থেটা থেটা জেড, আর এটাকে তারপরে কত আসে, যেহেতু আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা কত আসবে, আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তো পুরোটা না, জিরো চলে আসবে। ওকে, দেখি আরেকবার ট্রাই করে দেখি তো কোথায় ভুল করলাম। আর কস থেটা, ওকে, যেহেতু এটা থেটা না, তো আর এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন, তার মানে পুরোটাই জিরো। আচ্ছা, এটা আমাদের মেবি লাগবেই না এখানে। এটা বের করছি, এবার আমরা কোনটা বার করব, এবার আরটা বার করি। ওকে, GRR means del R of G এটা, সো del R এখানে এই মাত্র অনেক সহজ। হ্যাঁ, এই যে del R, দেন এখানে আর সাইন থেটা জেড। আচ্ছা, এখানে আমরা আগে বের করে আসি, যেহেতু আমরা একটা সিকোয়েন্সে বের করছিলাম, এটা বের করে আসায় মেবি, তাহলে আমাদের পরবর্তীটা জাস্ট মানটা বসিয়ে দিতাম। ওকে, আর ইন্টু সাইন থেটা জেড। ওকে, সো এখানে যেহেতু আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, শুধু আর বাদে বাকি সব ধ্রুবক। ওকে, বাকি সব ধ্রুবক হচ্ছে সাইন থেটা জেড, আর তাহলে del আর ইন্টু আর, তাহলে আর এর সাপেক্ষে আর এর ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, তো অ্যান্সার হবে এখানে সাইন থেটা জেড। ওকে, সেবার আমরা এই মানটা বের করার ট্রাই করি। এই মানটা হচ্ছে জি অফ আর ইকুয়ালস টু del আর ইন্টু del আর অফ জি। ওকে, এটা এখন এতটুকুর মান আমরা কিন্তু বের করছি, এই যে এতটুকুর মান আমরা বের করছি, এতটুকুর মান কোনটা, এইটা। ওকে, এর মানটা হচ্ছে এটা, এই কালারটা ইউজ করি। ওকে, del আর, এতটুকুর মান আমরা পাইছি সাইন থেটা জেড। যেহেতু এটা আর এর ফাংশন, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করবো আর এর সাপেক্ষে, আর এখানে আমাদের সাইন থেটা জেড আছে, মানে আর কোনো ভ্যালুই নাই ভিতরে, এটা জিরো। ওকে, একটা বাঁকা হয়ে গেল। ওকে, এবার আমরা বের করব জেড মিনস del জেড অফ জি। ওকে, del জেড, আর এবার এতটুকু এর মানটা বের করবি। হ্যাঁ, এতটুকুর মানটা আমরা বের করছি কোথাও, del জেডের সাপেক্ষে বের করছি, এই যে এটা এখানে, এই পুরোটা। ওকে, সো ওইটা এখানে বসাইতে হবে। ওকে, আর থেটা, দেন আছে কস থেটা জেড। ওকে, কস থেটা জেড, আর থেটা কি ধ্রুবক, সো এখানে বেঁচে থাকে আলটিমেটলি কস থেটা জেড। সো আর থেটা জেড এখানে আছে, কসকে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন থেটা, তো মাইনাস সাইন থেটা মানে মাইনাস সাইন থেটা জেড। যেহেতু থেটা জেড পুরোটা জেড না, এই জন্য এটাকে আবার জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে অনলি থেটাটা ধ্রুবক, এই জন্য সামনে চলে আসলো। আর del জেড অফ জেডের সাপেক্ষে জেডের ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। সো আলটিমেটলি আনসার মাইনাস আর থেটা স্কোয়ার সাইন থেটা জেড, এটা হচ্ছে আনসার। ওকে, তারপরে কি বের করতে বলছে, তারপরে বের করতে বলছে আমাদের এই যে এই একটা বাকি আছে। ওকে, এই একটা বের করে দিই এখানে, জি অফ থেটা জেড মানে বাইরে যাবা, 2 মিনিট পরে যাও। del কিউ, দেন থেটা জেড অফ হচ্ছে
এফ এফ না, এটা ফাংশন দিয়েছিল আমাদের জি এর ফাংশন, তাই না? সো এখানে আমাদের জি বসাইতে হবে, জি এর ফাংশন। সো এতটুকুর মান কিন্তু আমরা বের করছিলাম, এতটুকুর মান আমরা বের করছিলাম কোথাও একটা। ওকে, সো ডেল থেটা, ওকে, ডেল থেটা অফ কি এই জেড অফ জি, জেড অফ জি আমরা কিন্তু বের করছি, যেটা প্রথম যেটা সেইটাই। সো মানটা হচ্ছে তাহলে কি আর থেটা ইকুয়ালস টু কস থেটা জেড। ওকে, থেটা আচ্ছা, এটা তো একবারে ডিফারেন্সিয়েশন করে দিলেই হচ্ছে, যেহেতু এটা আর এর সাপেক্ষে, আরটা ধ্রুবক, সেহেতু আরটা যেহেতু ধ্রুবক, আর থেটা থেটা হচ্ছে কস থেটা জেড। এখানে ইউভি এর ফর্মুলা ইউজ করতে হবে। ইউভি এর ফর্মুলা ইউজ করলে প্রথমে কস থেটাকে রাখতে হবে, কস থেটা মানে কস থেটা জেড, এটাকে রাখতে হবে প্লাস থেটা ইন্টু মাইনাস সাইন থেটা জেড ইন্টু জেড। ওকে, প্রথমে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করছি, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করছি, দেন আর এটাকে সাজিয়ে যদি লিখি কস থেটা জেড মাইনাস সাইন। ওকে, আচ্ছা, থেটা জেডটাকে আমরা আগে লিখে দিই, থেটা জেড সাইন থেটা জেড। আর চাইলে আমরা আরটাকে ভিতরে গুণ করে দিতে পারি, তাহলে হবে আর কস থেটা জেড মাইনাস আর থেটা জেড ইন্টু সাইন থেটা জেড। সো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমার আর একটা ম্যাথ শেষ হোক, তারপরে যাও। আচ্ছা, এই ম্যাথটা তাড়াতাড়ি হয়ে যাবে না। আচ্ছা, এর পরবর্তীতে ম্যাথটা আছে হচ্ছে এটা। ওকে, আমরা আবার ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভিডিও। এখানে দেওয়া আছে এইচ এর একটা ফাংশন এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, সো আমাদের বের করতে বলছে এইচ এক্স এইচ জেড জেড। ওকে, সো আমরা শুরু করতে পারি। ফার্স্ট আমাদের বলছে এইচ, এটা বের করতে, সো ডেল এক্স অফ এইচ। ওকে, এই ম্যাথটা কীভাবে করা যায়? আচ্ছা, আগে আমরা লিখি। ওকে, ডেল এক্স এইচ, এইচের মানটা তো আগে বসাই, মানটা হচ্ছে এক্স ওয়াই, এত বড়ো জায়গা লাগবে না। ওকে, এক্স ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে, কার সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। ওকে, ডেল এক্স আছে, এখানে ধ্রুবকটা কি ওয়াইটা উপরে ধ্রুবক আকার আছে না, তো ওয়াইটাকে আমরা বাইরে আনতে পারি, এল এক্স দেন কি এক্স বাই এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, ওয়াইটাকে রাখলাম, এখানে ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ইউ বাই ভি। তো ইউ বাই ভি এর সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার, তো ভিকে রাখবো, দেন হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েশন করব, মাইনাস করব, ইউকে রাখবো, ভিকে ডিফারেন্সিয়েশন করব। খুব সহজ ফর্মুলা। ওকে, ফর্মুলাটা আমরা লিখে রাখি। সো এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ভিটাকে রয়েছে আমার এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার, ভিটাকে নিচে স্কোয়ার ভি স্কোয়ার, এবার ভি ইন্টু ওকে এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, যদি আমরা এখানে স্কোয়ারটা করি, আচ্ছা ভেঙে করি, সমস্যা নেই, ডেল এক্স অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে খাই ওয়ান হয়, ওয়ানটা এখানে আমরা লিখছি, এত বড় করে লিখছি না, ওয়ানটা লিখে দিই, মাইনাস এবার ইউকে রাখতে হবে, ইউ কোনটা, ইউ হচ্ছে এক্স, আর দেন হচ্ছে ডেল এক্স অফ এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার, এটা। ওকে, দেন হচ্ছে ওয়াই
নিচে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ সরি ওয়াই স্কোয়ার। দেন এখানে আমরা কী করছি, দেন এখানে আমরা করছি এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার, যেটুকু ব্র্যাকেটে ছিল, দেন এক্স ইন্টু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে জেড ইন্টু 2x মাইনাস 0। ওকে, জেডটা ধ্রুবক, এই জন্য সামনে চলে আসছে। ওকে, আশা করি ম্যাথটা হয়ে যাবে আমাদের। দেন এখানে অ্যান্সারটা একবারে লিখে দিই, যেহেতু এখানে জেড আছে সেহেতু -2x² -2x², আর এখানে আছে x², তো -2x² প্লাস x², তাহলে এখানে হবে, আর এখানে ওয়াইটা গুণ আকারে আছে। ওকে, ওয়াইটা গুণ আকারে থাক, ওইটা থাক, -x² -y² বাই হচ্ছে x²। ওকে, x² y², এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, আর সর্বশেষ এটাকে যখন এটা -y কমনই নিই, মাইনাসটা কমন নিয়ে x² প্লাস y² ডিভাইডেড বাই x² মাইনাস y², পুরোটার উপর স্কোয়ার। ওকে, সূত্রটা মুছে মানে, আচ্ছা আমাদের পরের পার্টটাও এই পাশেই করি, সো তার জন্য এটাকে আমাদের একটু ছোট করতে হবে। ওহ সরি, মিস্টেক হয়ে গেল। এই যে এবার হবে আশা করা যায়। একটা বর্ডার দিয়ে দিই। ওকে, পরবর্তীতে আমরা বাইর করব এইচ জেড, দ্যাট মিন ডেল এক্স অফ জেড, ডেল জেড অফ এইচ, কি ভুলভাল লিখতেছি কেন, জেড অফ এইচ, এখানে জেড অফ এইচ কত, এইচের মানটা বসিয়ে দিই x/y, আর নিচে আমাদের আছে x²z মাইনাস y²। ওকে, ডেল জেড এখানে u/v আকারে রয়েছে, কিন্তু xy কি, xy দুইটাই কিন্তু ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে চলে আসি। ওকে, ধ্রুবকটা বাইরে নিয়ে চলে আসলাম, x² মাইনাস y² ইন্টু 0, ওই ইউভি এর যে সূত্রটা, ইউভি এর সূত্র x² মাইনাস y² হোল স্কোয়ার, নিচে বি, প্রথমে আমরা ভিকে রাখলাম, ইউকে ডিফারেন্সিয়েশন করলাম, ইউকে ডিফারেন্সিয়েশন মানে এখানে প্রথমে ভি লিখলাম, দেন হচ্ছে ডেল জেড অফ 1কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এখানে 0 হবে, ইন্টু 0 মাইনাস 1, যেহেতু ইউ ছিল 1, দেন এখানে ডেল এক্স অফ x² মাইনাস y², এটাকে যদি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তো জেডটা সামনে চলে আসবে, দেন হচ্ছে 2x থাকবে। ও সরি, এখানে তো আমরা জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, যদি এখানে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তো জেড থাকলে x² সামনে চলে আসবে, আর ডেল জেড অফ জেড যখন হবে তখন সেটা হচ্ছে 1 হবে, তাহলে x² মাইনাস 0, দ্যাট মিনস x², একবারে লিখি এটা। ওকে, এতটুকুও 0, তাই xy ইন্টু মাইনাস x², দ্যাট মিনস x³ ডিভাইডেড বাই x² জেড মাইনাস y² তার হোল স্কোয়ার। এখানে এতটুকু হচ্ছে আনসার, আর এখানে এতটুকু ছিল আনসার, আশা করি বুঝি। ও আরেকটু বাকি আছে, এইচ জেড এটাও বের করতে হবে, তাই না? কমন নেই, শুধু এতটুকুই কমন নেই আপাতত। এটা আমাদের এইচ সমান দেওয়া ছিল, দেন এইচ জেড বের করতে হবে। ওকে, আর আমাদের এখানে বের করতে হবে এইচ জেড মিন ডেল জেড অফ এইচ, এই মানটা কিন্তু আমরা বের করছি, এই মানটা কোথায় বের করছি, ডেল জেড অফ এইচ, ডেল জেড অফ এইচ এই যে লাস্টেরটাই বের করছি।
রাস্তাটা যেহেতু বের করছি এটাকে আমরা কপি করি, কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে ডেল জেড এটা দিয়ে দিলাম এখানে। ওকে, জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা দেখে মনে হচ্ছে বেশ জটিল, বাট আসলে এটা অনেক ইজি। এটা কি পুরোটা ধ্রুবক না? জেডের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করছি, আর ধ্রুবক হলে কি, ধ্রুবক হলে পুরোটাই সামনে চলে আসে। পুরোটা সামনে যখন চলে আসবে তখন এটার আনসারটা কী হবে? মাইনাস এক্স কিউ ওয়াই, পুরোটাই সামনে চলে আসলো। দেন ডেল জেড অফ এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার, এটার নিচেই রয়েছে না 1/, এতটুকু তো এতটুকু স্কোয়ার রয়েছে, উপরে গেলে -2। এটাকে এই ম্যাথটা এইভাবে যদি করি তাহলে আমরা অনেক সহজে করতে পারবো। ওকে, দেন দি নেক্সট লাইন এখান থেকে এখানে আসছি। ওকে, সো সামনে আছে এক্স কিউ ওয়াই, দেন -2 এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় এক্স টু দি পাওয়ার -2, ওইভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এক্স টু দি পাওয়ার -2 ডিফারেন্সিয়েশন করা হয়, এনটা আমাদের সামনে চলে আসে, তাহলে এখানে মাইনাসে প্লাস, দেন 2, দেন এটা থেকেই যাবে, তাই তো এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার -2, তাহলে এর সাথে 1 বিয়োগ হবে, সো -2 ইকুয়ালস টু -3। এই যে ফার্স্টে যেই ফর্মুলাটা আমরা লিখছিলাম এক্স টু দি পাওয়ার এন, এখন এন ইন্টু এক্স টু দি পাওয়ার কি n-1, ঘাত থেকে 1 কম হবে, এখানে সেই কাজটা এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। ওকে, আশা করি আমরা সবাই বুঝছি। দেন যেহেতু এটা পুরোটা এক্স না, সেহেতু আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে জেডের সাপেক্ষে, মানে জেড না সেহেতু আমরা জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, দেন এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, সো 2x কিউ ওয়াই, দেন এখানে এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে -3, এখানে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যেহেতু জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথমে অংশটুকু এক্স স্কোয়ার, প্রথমের অংশটুকু আমাদের এখানে এক্স স্কোয়ার, দেন পরবর্তীতে কত? পরবর্তীতে 0, মানে -0, এর সাথে পুরোটা -0, সেহেতু 0টা লেখা লাগছে না। এই পাওয়ার 3টাকে আমরা নিচে দিয়ে দিই, আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউ 2x টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার 3। ওকে, আশা করি বুঝছি আমরা। 3টা ম্যাথ হয়ে গেল আমাদের। 42 মিনিট হয়েছে, চার্জ আছে 35%। আচ্ছা, যতক্ষণ চার্জ আছে আমরা সব কিছু শেষ করার ট্রাই করব। ওকে, আচ্ছা, এটা বেশ ছোট ম্যাথ দেখে তো মনে, ও না ছোট না, এক্স ওয়াই জেড আছে এখানে, আবার ভিতরেও সাইনের ভিতরেও অনেক কিছু আছে। ওকে, ট্রাই করতে পারি আমরা। ফার্স্ট অফ অল আমাদের বের করতে বলেছে ওহম এক্স, বা এটাকে অন্য কি নাম বলে, আর এক্স ইকুয়ালস টু ডেল এক্স অফ এই ফাংশনটা। ওকে, সো ডেল এক্স ফাংশনটা আমাদের কি বলছে? এক্স ওয়াই জেড সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড। ওকে, দেন ডেল এক্স, এখানে একটা কথা আছে, এখানে কথাটা হচ্ছে ভাই, এখানে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে না, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, আর বাকি যতগুলো জিনিস গুণ আকারে থাকবে সব কি ধ্রুবক। ওয়াই জেডটা কি ধ্রুবক, তো এখানে ওয়াই জেডটা ধ্রুবক বাইরে চলে আসলো। দেন ডেল এক্স অফ এক্স সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, এখানে ওয়াই জেড, এখানে এক্সের সাপেক্ষে এখানে ইউভি আছে, ইউভি এর কি, প্রথমে ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন প্লাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। ওকে, সো আমরা এখানে ডিফারেন্সিয়েশন করি, প্রথমে আছে ভিটাকে রাখি সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড। ওকে, ইন্টু ডিফারেন্সিয়েশন করলে এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলেও হয় 1, একবারে লিখে দিই প্লাস, এবার এক্সটাকে রাখি, ভিকে ডিফারেন্সিয়েশন করব। ভিকে ডিফারেন্সিয়েশন করা মানে এইরকম করা, এখানে হ্যাঁ সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড
ওকে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওয়াই জেড লিখি সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার জেড, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ইন্টু সাইন থেটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ, এখানে এক্স ইকোয়ালস টু কত, এত পুরোটাই ধরছি এক্স, সেহেতু এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড। ওকে, এবার কমপ্লিট হয়েছে। এটা যখন কমপ্লিট হয়েছে পুরোটা কি এক্স ছিল না, এক্স ছিল না, সেহেতু আমাদেরকে এটাকে এক্সের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডেল এক্স অফ এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড, ওয়াই জেড সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ইন্টু কস এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেন 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 কী করতে হবে, এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে জেডটা কি, জেডটা ধ্রুবক না, জেডটা যেহেতু ধ্রুবক জেডটা আমাদের সামনে থাকবে। জেডটা সামনে, এতটুকুকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে ইউভি আকারে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, জেডটা ধ্রুবক রাখি, ইউভি এক্স স্কোয়ার, প্রথমে এটাকে রাখি ওয়াই স্কোয়ার জেড। আচ্ছা, এইটাও তো ধ্রুবক তাই না, এখানে তো ধ্রুবক, তো যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ধ্রুবক এখানে কতগুলো থাকে, জেড থাকে, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেডও থাকে, তো এখানে আলটিমেটলি 2x হবে ডিফারেন্সিয়েশনের পরে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, ওয়াই জেড লিখি সাইন এক্স জেড ই এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস, এখানে গুণ করি, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এক্স স্কোয়ার হবে। ওকে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই আছে নাকি কোথাও, ওয়াইটা নাই, ওয়াই জেড নাই, এখানে একটা জেড আছে, জেড আছে। ওকে, আর কোনো কিছু বাকি আছে, এবার আছে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড হচ্ছে কস ধরো কস এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড। ওকে, এবারে ওয়াই জেডটা ভিতরে আমরা দিয়ে দিই। ওকে, ভিতরে দিয়ে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। কিছু একটা বাকি আছে মনে হচ্ছে, যেখানে এটা দিই নাই, আর কোথাও কি কিছু বাকি না, এতটুকু। এবার ওয়াই জেডটা জাস্ট ভিতরে গুণ করে দিই। ওকে, ওয়াই জেড সাইন এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস, এখানে একটা জেড, এখানে আরেকটা জেড, সো জেড 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 স্কোয়ার আর এক্স স্কোয়ার দেন ওয়াই। ওকে, সো সাজিয়ে লিখি এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড। আচ্ছা, আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড ছিল না, এটা ছিল, এটা ছিল, এইখানটাতে মিক্স করছি তাই না, এক্স ছিল এখানে একটা, এক্স ছিল এখানে একটা, এক্স হবে, ও এখানে যে ভুল করছি তাই জন্য বলি এটা এক্স কই গেল। ওকে, এখানে এতটুকু আমরা করছি। ওকে, সাইন এক্সটাকে ডিফারেন্সিয়েশন করছি, তো এটাকে ডেল এক্স অফ এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড। ওকে, এইবার এখানে ব্র্যাকেট ক্লোজ। ওকে, এটাকে যদি এখানে ধ্রুবক কোনটা, ধ্রুবক কি জাস্ট এক্সটা না, আর এক্সটাকে যদি আমরা ধ্রুবক ধরি, এক্সটাকে ধ্রুবক ধরার পরে জেডটা ধ্রুবক বাইরে চলে আসলো, এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, এটাকে আমরা ইউভি আকারে লিখবো। ওকে, ইউভি প্রথমে ইউকে রেখে, প্রথমে ভিকে রেখে ডিডিএক্স অফ ইউ প্লাস ইউকে রেখে ডিডিএক্স অফ ভিকে ডিফারেন্সিয়েশন করবো, এতটুকু কাজ করলে আমাদের হয়ে যাবে। ওকে,
সো প্রথমে আমরা ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, ওকে, এটাকে রেখে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x প্লাস এবারে এক্স স্কোয়ারকে রাখবো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, এটাকে ডিফারেন্সিয়েশন করবো ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, এটাই হবে ইন্টু দেন এক্সের সাপেক্ষে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার জেড হবে। ওকে, এখানে এক্স দেন কস এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড, সরি ভাই এটা একটু খেয়াল করছিলাম না আমি। তো জেড এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্সটা কমন যায়। ওকে, জেডটা তো আছে, জেডটাকে আমরা সামনে লিখে দিই একবারে এক্স জেড, আর ই টু দি পাওয়ার এক্সটা যেহেতু কমন যায় কমন নিয়ে ফেলি ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড ইন্টু এক্স, এতটুকু কমন যায়, হ্যাঁ এতটুকু সব জায়গা থেকে কমন যায়, তাহলে এখানে আমরা কমন নিতে পারি ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, কমন নিলাম, তারপর ভিতরে থাকে 2x দেন স্কোয়ার, তো এক্সটাকে কমন নিই, কমন নিলে 2 প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড, 2x আর জাস্ট এটাকে গুণ হয়ে যাবে একটা এক্স সহ। ওকে, নো প্রবলেম, এবার এই এক্সটা তো এর সাথে গুণ হবে লাস্টে, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে একটা। ওকে, সো এবার আমরা দেখি এখানে কী কী করতে পারি আমরা। ওয়াই জেডটা ভিতরে দেওয়ার পরে ওয়াই জেডটা যদি ভিতরে দিই ওয়াই জেড, আর এখানে আছে এক্স স্কোয়ার জেড একটা, এ একটা, দুইটা জেড আর ওয়াই হচ্ছে একটা, তাইলে আসছে আলটিমেটলি এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার দেন ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, তারপর হচ্ছে কজটা লিখে ফেলাই, দেন হচ্ছে কজ এক্স স্কোয়ার জেড ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড, দেন এখানে 2 প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড। আশা করি অ্যান্সারটা হয়েছে। ওকে, ভুল হইলে ভাই আবার দেখে নিও, ভুল না যাওয়ারই কথা, এটাই আলটিমেটলি আনসার। আর এটা তো একটা করে দিলাম, হ্যাঁ সেম প্রসেসই, এটা যেহেতু আমি একটা করে দিছি আর এটা হচ্ছে সেম প্রসেস, এটা নিজেরা একটু করে নিও ভাই। ডেল ওয়াই, এটা কি ওহম বুঝেছে নাকি ম্যাথে অন্য কোনো নাম আছে কি জানি, জানা নেই। ওকে, 4 নম্বর গেল। 5 নম্বর ম্যাথ দেখতে যতটা ইজি, ম্যাথ করতে আরও ইজি, ভুল করতে আরও ইজি। ওকে, আমরা যেন ভুল না করি সেজন্য চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমাদের দেওয়া রয়েছে এফ অফ পি কিউ আর এর একটা ফাংশন ইকুয়ালস টু লন পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর। আমাদেরকে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে এফ অফ পি, ওকে, একটা জিনিস আমাদের বের করতে বলছে সেটা হচ্ছে এফ অফ পি। ওকে, এফ অফ পি ইকুয়ালস টু ডেল পি অফ এফ, এটা ওকে, এফ ইকুয়ালস টু কত, লন পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর। ওকে, পি কিউ আর, ওকে ওকে ওকে, এখানে এই সূত্রটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, এই ফর্মুলাটা ইউজ করবো, যেহেতু লন এক্স আছে পুরোটাকে আমরা এক্স ধরি, এক্স বা পুরোটাকে আমরা পি ধরি, পুরোটাকে যদি আমরা পি ধরি তাহলে 1/p, সূত্র অনুযায়ী তো 1/x, তো মানে লনের ভিতরে যেটা থাকবে 1/, সেটা হবে ওখানে পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর। ওকে, কিউ কস পি কিউ আর, এটাকে আবারও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে যেহেতু পুরোটা পি না, পি আর স্কোয়ার প্লাস হচ্ছে কিউ কস পি কিউ আর। ওকে, সো 1/p আর স্কোয়ার প্লাস কিউ
কস পি কিউ আর। এটাকে যদি পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, প্রথমে আছে ইউ প্লাস ভি, এটাকে ডিফারেন্সিয়েশন আছে, এটাকে আমরা একবারই করি, যেহেতু পি আরটা ধ্রুবক আর স্কোয়ার, আর পিকে ডিফারেন্সিয়েশন করলে 1, এই 1টাকে আর না লিখি, প্লাস কিউটা পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, কিউটা রেখে দিই, কিউ ইন্টু কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্সটা হচ্ছে পি কিউ আর, যেহেতু পুরোটা এক্স না, আর যেহেতু আমরা পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে কিউ আর ইন্টু 1 থাকে, 1টা না লিখি মানে মুছিয়ে দিই এখানে। ওকে, আশা করি হয়ে গেছে। এটিকে আমরা উপরে লিখি। ওকে, পরের ক্লাসে আর স্কোয়ার মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম, দেন কিউ দুইটাই কিউ, তার মানে কিউ স্কোয়ার দেন পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর, এই যতটুকুই এটার আনসার। ওকে, হলো না তো? ওদের হচ্ছে আমাদের আনসার। ও সাত, আরেকটা বলছে এফ অফ পি, এফ অফ কিউ, এটাকে আবার মনে রাখবে কি, কপি করি, বাইর করতে হবে। এটার জন্য আমাদের এফ অফ কিউ মেবি, এটা এফ অফ পি করলাম না, হ্যাঁ এফ অফ পি, তাহলে এটা এফ অফ কিউ বের করতে হবে। এটা যেহেতু এফ অফ কিউ, সেহেতু ডেল কিউ অফ পুরো ফাংশনটা কত, লন পি আর স্কোয়ার প্লাস কিউ কজ পি কিউ আর। ওকে, ঠিক আছে, এটাকে ওই সেম লন এক্স মানে 1/x, তো এটা 1, হ্যাঁ 1/পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর। ওকে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিউ এর সাপেক্ষে, পি আর স্কোয়ার প্লাস কিউ কজ অফ পি কিউ আর। ওকে, উপরেই লিখি না, এটা কিউ এর সাপেক্ষে করলে 0 প্লাস ইউ এর সাপেক্ষে করলে এটা ইউভি ধরে করতে হবে। ওকে, ইউভি ধরে যদি করি, ওকে ইউভি ধরে যদি করি, প্রথমে ভিটা হচ্ছে কজ অফ পি কিউ আর, দেন ডেল কিউ অফ কিউ, এটা করলে তো 1 হয়, 1 আর লিখতেছি না, আরে মুছে না গেছে তা। ওকে, প্লাস এবার আমরা কি লিখবো, এবার কিউকে স্থির করব, ভিকে ডিফারেন্সিয়েশন, কস থেটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন থেটা, বলতে পি কিউ আর ইন্টু পি কিউ আর, যেহেতু আছে পি কিউ আর, এটি কি পুরোটা এক্স ছিল, আর কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে মানে পুরোটা কি কিউ ছিল, কিউ না, তাহলে পি আর পুরোটা হবে, এখানে হচ্ছে পি আর, তাই তো আসছে, পি আরটাই আসছে। ওকে, দেন নিচেই যা ছিল আর কি, পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর। ওকে, দেন এবার ভালো করে লিখলেই হয়ে যাচ্ছে, কস পি কিউ আর মাইনাস পি কিউ আর into sin পি কিউ আর ডিভাইডেড বাই পি আর স্কোয়ার প্লাস কিউ কস পি কিউ আর। এটাই হচ্ছে আমাদের আনসার এক একজনের এক এক রকম আসতে পারে, বা এখানে সবই ঠিক থাকার কথা, ঠিক আছে। ওকে, সো আমরা পরবর্তী ম্যাচে যাই, 6 নম্বর ম্যাচটা।
আর মানে বেশি ম্যাথ নাই। ওকে, এটা আমাদের আছে 6 নম্বরে বের করতে বলছে এ কে এবং হচ্ছে এ পি। একটা ফাংশন দেওয়া রয়েছে কে কমা পি ইকুয়ালস টু কে পি স্কোয়ার কস টু দি পাওয়ার কিউ। এই ম্যাথটার একটা টুইস্ট আছে, এই ম্যাথটা একটু বেশ বুঝতে পারছি। এখানে কস কিউ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু জাস্ট মাইনাস সাইন দিলে হবে না, এখানে এক্স কিউ ধরে করতে হবে। ওকে, আমরা এ কে বের করতে পারি। ওকে, ডেল ডেল কে del k of k p square cos q k to the power 5 then e to the power k p square. ওকে, কে এর সাপেক্ষে বের করতে বলছে তো। এখানে ধ্রুবক কোনটা? ধ্রুবকটা হচ্ছে পি স্কোয়ারটা ধ্রুবক, যেহেতু পি স্কোয়ারটা ধ্রুবক এর কোনো কাজে নাই ভিতরে, এই জন্য একে বাইরে বের করে দিই। বাইরে বের করে দেওয়ার পরে ভিতরে থাকে হচ্ছে কে পি তো নাই, মানে cos কিউ কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার। সেখানে আমরা ইউ ভি এই ফর্মুলা ইউজ করে অ্যান্সারটা বের করতে পারি। প্রথমে ভিকে রাখবো, সো cos কিউ কে টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। ওকে, কে ডিফারেন্সিয়েশন করলে 1, এই 1 লেখা না লেখা একই কথা, ঘোড়ার ডিম ছাতা। দেন প্লাস 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 কে রেখে ডেল ডেল এক্স অফ cos কিউ কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার, এখানে cos কিউ কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার, কে পি স্কোয়ার তো কে পি স্কোয়ার। ওকে, প্লাস কে তো আছে এখানে। cos কিউ এর কি কোনো ডিফারেন্সিয়েশন আছে? cos কিউ এর কোনো ডিফারেন্সিয়েশন নাই। আলটিমেটলি আমি এখানে শর্ট করে একটা জিনিস দেখাই। হ্যাঁ, cos কিউ এক্স, এই জিনিসটাকে আগে আমাদের এইভাবে এই ফর্মুলাতে নিতে হবে। ওকে, cos এক্স কিউ, দেন আর একটা ফর্মুলা এখানে লিখে যে এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো পুরোটাকে আমাদের এক্স হতে হবে, cos এক্সকে পুরোটাকে এক্স হতে হবে। তো এক্স টু দি পাওয়ার 3, আই মিন এক্স টু দি পাওয়ার এন, তো 3 ইন্টু এক্স টু দি পাওয়ার মানে cos এক্স, cos স্কোয়ার এক্স ইন্টু কি আবারও ডিডি এক্স অফ cos এক্স, তাই না? যেহেতু পুরোটা আমাদের এক্স না, এই ফর্মেটে ইউজ করতে হবে। এই জিনিসটা ভালো করে দেখো সবাই। ওকে, এই জিনিসটা সবাই ভালো করে খেয়াল করো ভাই, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু cos কিউ আছে, cos টু দি পাওয়ার কিউ আছে, এখানে cos এর পাওয়ার আছে 3, এখানে cos টু দি পাওয়ার কিউ, এর কি কোনো ডিফারেন্সিয়েশন আমরা জানি না, এই ডিফারেন্সিয়েশন জানি না, এই জন্য এটাকে আমরা এক্স ধরে নেবো। এক্স ধরে নিয়ে এক্স টু দি পাওয়ার এন, ওই ফর্মুলাটা ইউজ করবো। ওই ফর্মুলাটা ইউজ করার পরে এতটুকু মান আসবে আমাদের। কিন্তু এইটা কি এক্স না, সেহেতু আবারও আগের মতো করে আমাদের করতে হবে, ওই যে চেইন রুলের মতো। এক্স যতক্ষণ এক্সের মতো না হবে ততক্ষণ ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের, এটাকে বলে চেইন রুল। জাস্ট মনে রাখার জন্য, ফর্মুলা সূত্র বা আক্ষরিক অর্থের সংজ্ঞা হয়তো অন্য কিছু থাকতে পারে, তবে এটা হচ্ছে এই যে এক্স যতক্ষণ এক্সের মতো না হবে ততক্ষণ ডিডিএক্স অফ করতে হবে। আশা করি আমরা বুঝে গেছি। এখানে ওকে, এবার পরবর্তীতে লিখি। এখানে মনে হয় কিছুটা বাকি আছে। হ্যাঁ, এই যে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে তখন 3 cos স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। ওকে, ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। এখন এটাকে তো এটা কি আমাদের cos এক্স ছিল, এক্স না, সেহেতু এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার ডিফারেন্সিয়েশন করতে হবে cos কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার, এটা ক্লোজ এটা ক্লোজ, আর এবার হচ্ছে পুরোটা ক্লোজ। ওকে, cos টু দি পাওয়ার কিউ কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার প্লাস কে ইন্টু 3
কজ স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। কতটুকু চার্জ আছে ভাই? 27% চার্জ আছে। ওকে, শেষ করে ট্রাই করতেছি। এটা তো হয়ে গেছে। কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার ইনটু, আবারও কিন্তু ডিফারেন্সিয়েশন এটা এক্সের সাপেক্ষে। ওকে, এক্সের সাপেক্ষে, এটা কে না, কে এর সাপেক্ষে, সরি ভাই, কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স না। আর কি কোথাও ভুল করছি আমি? এটা হচ্ছে কে 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 কে। ওকে, তো কে এর সাপেক্ষে যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা হয় ই টু দি পাওয়ার হয়ে যায়, কিন্তু মানে ইউভি এর ফর্মুলা হয়ে যায়। ইউভি এর ফর্মুলা অনুযায়ী এখানে ইনটু দিয়ে এখানে সাথে লিখি, প্রথমে ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার দেবো, কে টু দি পাওয়ার 5 মানে এই যে এক্স টু দি পাওয়ার এন, কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি ইউভি, তো 5 কে টু দি পাওয়ার 5, তো 5 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 5 থাকবে, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করবো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করবো ই টু দি পাওয়ার এক্স, আই মিন কে পি স্কোয়ার, কিন্তু এটা এক্স এক্স না, তো কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টু পি স্কোয়ার। ওকে, আশা করি আমরা বুঝছি। পি স্কোয়ার দেন কস কিউ কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার প্লাস কে, 3 কে একবারে লিখি না আমরা, তাহলে তো অসুবিধা হবে। ওকে, 3k cos স্কোয়ার কে টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার কে পি স্কোয়ার, এখানে তো ধরতেছে না। আচ্ছা ভাই, এটা আমরা একবারে লেখার ট্রাই করি তো, পি স্কোয়ার তো সবার সাথে গুণ হয়ে যাবে তাই না? হ্যাঁ, পি স্কোয়ার সবার সাথে গুণ হয়ে যাবে। ওকে, সো তাইলে পি স্কোয়ার কস কিউ কে টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার, এটা লিখতে পারছি, মাইনাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3। ওকে, আর এখানে কি কোনোটা 5 আসছে না? 5 যে 3×5=15 লেখা যায় এরকম আসতেছে তো না? দরজাটা লাগিয়ে দাও তাড়াতাড়ি। 5টা এর ভিতরে আছে, এর ভিতরে কি কমন যাচ্ছে নাকি? কে টু দি পাওয়ার 5 কমন যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমরা এইভাবেই লিখি আপাতত। ওকে, 3k পি স্কোয়ার ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, এখান থেকে ই টু দি পাওয়ার কে পি স্কোয়ারটা কমন নেওয়া, তাহলে এখানে ভিতরে থাকে 5 কে টু দি পাওয়ার 4। ওকে, এটা যখন আমরা নিলাম, কজ স্কোয়ার হচ্ছে কে টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার কে পি স্কোয়ার। ওকে, দেন হচ্ছে সাইন কে টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার কে পি, এই রাফি ভিডিও বানাচ্ছি, স্কোয়ার সাউন্ড আসছে তো, সাউন্ড কমো না, স্কোয়ার ইন্টু, শোনা যায় তো, সাউন্ড কমাও, 5 কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 5, আর এই যে পি স্কোয়ারটা রয়ে গেছে এখানে, এটাই হচ্ছে আনসার। একে এপিটাও কি বের করে দিব? আচ্ছা, এপিটা ভাই নিজেরা বের করে নাও। হ্যাঁ, এপিটা নিজেরা বার করে নাও। এপি এর অ্যান্সারটা আমি যদি ভুল না করি, এখানে 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 কোথাও কি ভুল করছি নাকি? ভুল করার কথা না, বুঝতে যাই, নিজেরা একটু দেখে নিও ভাই। ওকে, সো পরের 7 নম্বর ম্যাথটা। ওকে, 7 নম্বর ম্যাথটা করে দিই। এখানে 7 নম্বর ম্যাথটার জন্য তা হয়ে যাচ্ছে কেন? ওকে, এবার তো বলছে ই এক্স, তো ডেল এক্স অফ ই। ওকে, সো ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই tan xy স্কোয়ার। ওকে, এখানে ধ্রুবক যেটা সেটা সামনে চলে আসবে, ধ্রুবক হচ্ছে ওয়াই, ওয়াইটার সামনে চলে আসলো। দেন ডিফারেন্সিয়েশন কী করতে হবে? ডেল এক্স অফ এক্স স্কোয়ার tan xy স্কোয়ার, এখানে ইউভি এর ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, এ রাফি মোবাইলটা বন্ধ করো ভাই, ইনভার্স tan xy
ওয়াই স্কোয়ার ইন্টু প্রথমে ভিকে রাখলাম, এবার ইউ হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x প্লাস দেন হচ্ছে এক্স স্কোয়ার, এবার 10x কে ডিফারেন্সিয়েশন করা হয় সেক স্কোয়ার এক্স ওয়াই সেক স্কোয়ার এক্স। ওকে, 10x কে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক স্কোয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়াই স্কোয়ার। ওকে, সো এটাকে আমরা একবারে লিখি 2x এই যে ওয়াই দেন হচ্ছে 10x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইটাকে যদি ভিতরে দিই এখানে ওয়াই স্কোয়ার আরেকটা রয়েছে এক্স স্কোয়ার ওয়াই কিউ সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এই যে এটা। তো হইতে গেল, এটাই আনসার। এটাকে একটু ছোট করি তাহলে পাশে আর একবার লেখা যাবে। ওকে, ছোট করলাম, দেন পরবর্তী বলছে ইউআই মানে ডেল ওয়াই ইন্টু ই। ওকে, ডেল ওয়াই ইন্টু ই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ট্যান এক্স ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারটা ধ্রুবক এই জন্য বাইরে নিয়ে আসলাম, এটা ওয়াই। ওকে, ওয়াই তো এখানে এক্স স্কোয়ার থাকবে না, সরি ওয়াই থাকবে, ওয়াই ইন্টু ট্যান এক্স ওয়াই স্কোয়ার। ওকে, দেন এক্স স্কোয়ার ডেল ওয়াই ইউভির ফর্মুলা, প্রথমে টেনকে রাখতে হবে ট্যান এক্স ওয়াই স্কোয়ার, তো ডেল ওয়াই অফ ওয়াই মানে এটা হচ্ছে ওয়ান রাখতে হবে এখানে, দেন হচ্ছে প্লাস রাখিটা আসতে, দেন এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে আরেকবার ইউ এর সাপেক্ষে, মানে প্রথমে ইউ রাখতে হবে দেন ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার। ওকে, সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার রাখলাম, দেন এটাকে যদি ওয়াই সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি এক্স ইন্টু 2y। ওকে, দেন হচ্ছে এক্স স্কোয়ার ডেল ওয়াই তো আর হবে না, ডেল ওয়াই আর হবে না কেন, ডেল ওয়াই তো হবেই না সাথে, এখানে এরকম হবে। ওকে, দেন এটা একবারে লিখে দিলেই তো হচ্ছে ভাই, এত ঝামেলা করার তো কিছু নাই। এখানে আছে এক্স স্কোয়ার ভিতরে গুণ হবে। ওকে, এক্স স্কোয়ার ট্যান এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা এখানে গুণ হবে, এখানে 2x ওয়াই স্কোয়ার কিন্তু আছে, তো 2x ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারটা কি গুণ হবে। ওকে, এক্স স্কোয়ার গুণ হবে, এই এখানে আরেকটা এক্স আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এক্স কিউ, তাহলে 2x কিউ ওয়াই স্কোয়ার। ওকে, 2x কিউ ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। এটার ক্ষেত্রেও এটা হচ্ছে আনসার। শেষ, ও আরও দুইটা আছে, একটা ই এক্স ওয়াই আর ই ওয়াই ওয়াই। ওকে, ই এক্স ওয়াই আর একটা হচ্ছে ই ওয়াই ওয়াই। ওকে, এখানে হচ্ছে যে ই এক্স ওয়াই। ওকে, ই এক্স ওয়াই তার মানে ডেল এক্স অফ ডেল ওয়াই অফ ই। এখন এই মানটা কিন্তু আমরা বের করছিলাম, এই মানটা আমরা বের করছি না, এই মানটা আমরা বের করছিলাম, এই মানটা আমরা বের করছি। ওকে, এটা হচ্ছে এই কালার হবে, এটা এই কালার হবে। ওকে, যেহেতু বের করছি ডেল এক্স অফ এটা ওয়াই টু দি পাওয়ার ই, কোনটা বের করছিলাম, ই কোনটা, ওয়াই, এইটা সেকেন্ডটা। কপি কি হবে, কপি হয়েছে। ওকে, এখানে করে দিই, কি সব উঠছে উঠুক, না উঠলে না উঠুক। আচ্ছা, এটা দেখে নিই ভাই ম্যাথ সব উঠছে কেন। এর সাপেক্ষে এক্সের সাপেক্ষে ইউ ভি ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, ম্যাথটা করে দিই, ডেল এক্স স্কোয়ার ট্যান এক্স ওয়াই স্কোয়ার
এটা প্লাস ডেল ডেল এক্স 2x কিউ ওয়াই স্কোয়ার টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার এক্স হয় না, সেক স্কোয়ার এক্স, হ্যাঁ এখানে সেক স্কোয়ার এক্স হবে। ওকে, সেক স্কোয়ার এক্স হইল সেক স্কোয়ার এক্স ওয়াই। এখানে ইউ ভি ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথমে ভিকে রাখতে হবে tan এক্স ওয়াই স্কোয়ার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে 2x প্লাস দেন এক্স স্কোয়ার রাখতে হবে, tan কে ডিফারেন্সিয়েশন করলে হবে সেক স্কোয়ার এক্স, এক্সটা কত এখানে, এক্সটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এক্সটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, যেহেতু এটা এক্স না সেহেতু এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2y স্কোয়ারটা ধ্রুবক, 2y স্কোয়ারটা ধ্রুবক রেখে দিই। এখানে সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ারটা সামনে থাকবে, আর এক্স টু দি পাওয়ার 3 একে ডিফারেন্সিয়েশন করতে হবে, একে ডিফারেন্সিয়েশন যদি করা হয় তাহলে হবে 3x স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস তারপরে কতটুকু রাখতে হবে, আচ্ছা নিচে লাইনে করে দিই আমরা, রাখতে হবে দেন 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 এক্স স্কোয়ার, এই যে এখানে যেটা করা হয়েছে কজের ক্ষেত্রে, এখানে এই জিনিসটা ভালো করে খেয়াল করবো, এই জিনিসটা ভালো করে খেয়াল করবো, এখানে এই জিনিসটা করা হয়েছে, এখানে এক্স স্কোয়ার তার মানে 2x 2 সেক এক্স কিন্তু এটা কি এক্স এক্স না, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় সেক এক্স ট্যান এক্স, তাই তো হওয়ার কথা, সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ট্যান এক্স এক্স ওয়াই স্কোয়ার। ওকে, কিন্তু এটা কি এক্স ওয়াই স্কোয়ার, এটি পুরোটা কি এক্স না, এক্স যেহেতু না এই জন্য এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ইন্টু 2 কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে, এটা এক্স না ওয়াইয়ের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে না ওয়াইয়ের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হলে শুধু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা একবারে লিখি, ট্রাই করি একবারে লিখার। ওকে, 2x tan একবারে লিখ, যত দেরি হয় হোক, 2x tan x ওয়াই স্কোয়ার। ওকে, দেন এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 3 দুগুণে 6, 6 আর 1 7 প্লাস 7x স্কোয়ার ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এতটুকুর কাজ শেষ, প্লাস এখানে আছে 2x কিউ ওয়াই স্কোয়ার সেক এক্স ওয়াই স্কোয়ার সেক এক্স ওয়াই স্কোয়ার, এটাকে সেক এক্স স্কোয়ার একবারে লেখা যায়, সেহেতু একবারে লেখা যায়, আর 2 ওকে ওকে ওয়েট 3 দুগুণে 6 তো ঠিকই দিছি, কিন্তু এখানে তো ওই থার্ড ব্র্যাকেট ক্লোজড হবে এখানে, সো এই 2y স্কোয়ারটা ভিতরে গুণ আছে, ভিতরে গুণ হয়ে গেলে একবারই করবো, তাও আমি একবারই করলে 2 দুগুণে 4। ওকে, 4টা আগে লিখি, হ্যাঁ 4 লিখলাম, এখানে এক্স কিউ, এক্স তো আর নাই না, এক্স তো আর নাই, এক্স কিউ, দেন ওয়াই কয়টা আছে, ওয়াই স্কোয়ার আছে একটা, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 আর এই সেক গুণ হয়ে সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে ট্যান এক্স ওয়াই স্কোয়ার, এটি হচ্ছে আনসার। আশা করি সবই সঠিক হয়েছে, আনসারটা একটু মিলাই নিও যদি কেউ পারো। দেন এটা বাকি আছে ই ওয়াই ওয়াই,
এই ম্যাথটা বের করতে হবে ই ওয়াই ওয়াই, তার মানে ডেল ডেল ওয়াই অফ ডেল ডে ওয়াই অফ ই। এতটুকু কিন্তু আমরা বের করছিলাম, এতটুকু আমরা বের করছি। ওকে, এতটুকু বের করছি কোথায়? এই যে এটাই তো। ওকে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম। আনসারটা শুরু করি, স্লাইডটা করে উঠাই। কি হলো, সেম প্রসেস, শুধু জাস্ট এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর আগেটা আমরা করছি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাছাড়া এখানে আর কোনো তফাৎ নাই। ওকে, শুরু করি। ডেল ডেল ওয়াই ইউভি ইউভি করে করতে হবে, আমি একবারে করার ট্রাই করতেছি এখানে। ওকে, ইউভি ইউভি, তো ফার্স্ট অফ অল এক্সকে রাখবো না, ফার্স্ট অফ অল তো এটাকে রাখবো। এটাকে যদি রাখি 10, টেন এক্স, এটাকে যদি রাখি কত হবে 0, তাহলে পুরোটাই কি হয়ে গেল 0। আরে না, 0 হবে কেন? মাথা কাজ করতেছে না। আচ্ছা দেখি, এটা আমরা সমাধান করার ট্রাই করি। হ্যাঁ, এক্স স্কোয়ারটা কি? এক্স স্কোয়ারটা ধ্রুবক নয়, এক্স স্কোয়ারটা আমাদের সামনে চলে আসবে। তো টেন থেটাকে ডিফারেন্সিয়েশন করা হয় সেক থেটা, মানে সেক এসি সি সেক থেটা বলতে সেক স্কোয়ার থেটা। যেহেতু এটা পুরোটা এক্স না, মানে থেটা না বা এক্স না, আর ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটাকে এক্স ইন্টু 2y, এই তো এবার হয়েছে। প্লাস এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, 2x কি হচ্ছে ধ্রুবক থাকবে। ওকে, দের আমাদের এক্স সেক স্কোয়ার ইউভি, প্রথমে ভিকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন, তারপর এক্সকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। সো তাহলে প্রথমে এখানে কি লিখতে হবে? 2x কিউ তো ধ্রুব। ওকে, 2x কিউ ধ্রুব, তাহলে ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার। প্রথমে কোনটা ধরবো? এটা ধরবো, সেক স্কোয়ার এক্সটা। ওকে, সেক স্কোয়ার এক্স তো লেখা যায় না। আচ্ছা, 2x কিউ, এখানে তো এত সমস্যা করার কিছু নাই। ওকে, 2x কিউ, এটাকে ডিফারেন্সিয়েশন করতে সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে 2y। 2y কোনটা? ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার করতে হবে এখানে 2y। ওকে, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার রাখতে হবে, সেক স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে হবে 2 ইন্টু সেক এক্স ওয়াই স্কোয়ার। যেহেতু এটা পুরোটা না, সেহেতু সেকটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে সেক এক্স ইন্টু টেন এক্স ওয়াই এক্স। যেহেতু পুরোটা এক্স ওয়াই না, আর আমরা ডিফারেন্সিয়েশন করতেছি ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এক্স ইন্টু 2y। কিছু একটা মিস্টেক করতেছে নাকি? 2x কিউ বাদ দিলাম, এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স, এটাকে রাখলাম 2y দিলাম, এক্সটা এখানে দিলাম। ওকে, দেন পরের লাইনে আসি, এক্স স্কোয়ার সেক স্কোয়ার, একবারে লিখি না, এখানে 2x কিউ। ওকে, 2x কিউ সেক স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x কিউ। ভিতরে দেখি কি কি আসে। ওকে, এখানে আছে 2y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4
2 2 4 4 sec স্কোয়ার এটা tan এটা আর y কিউ, তাহলে 4x y কিউ 4x y কিউ sec xy স্কোয়ার ইন্টু sec xy স্কোয়ার, তো sec স্কোয়ার xy স্কোয়ার, ওকে sec স্কোয়ার xy স্কোয়ার tan লিখতে হবে, দেন tan xy স্কোয়ার, ওকে। আশা করি ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেছে। ওকে, দেন এক্স কিউটা ভেতরে গুণ করে দিতে হবে, 2x কিউ sec স্কোয়ার x স্কোয়ার y প্লাস 4x কিউ y sec স্কোয়ার xy স্কোয়ার 8x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 3 sec স্কোয়ার x স্কোয়ার ইন্টু 10x স্কোয়ার। যাক, আলহামদুলিল্লাহ শেষ। থ্যাংক ইউ ভাই, ভিডিওটা যদি কেউ ফুল দেখে থাকো, ঠিক আছে, ওকে। তো আজকে লেকচারটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি মার্জনীয়, ঠিক আছে, এটা অবশ্য ফার্স্টে লিখছি একবার। যদি কোথাও ভুল করে থাকি, দু একটা মিস্টেক করে থাকি, তো সেইগুলো একটু নিজেরা বুঝতে পারলে নিজেরাই ঠিক করে নিও। আর মিস্টেকস আর ফরগিভেবল, ওকে। তো আমাকে সাপোর্ট করতে চাইলে বেসিক ফিজিক্স নাইম, এটা একটা ফেসবুক গ্রুপ, এখানে জয়েন হয়ে থাকতে পারো নিত্য নতুন ভিডিওর জন্য বা দরকারি কোনো ভিডিওর জন্য, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।